নিহত দীপু চন্দ্র দাসের সন্তান, স্ত্রী ও মা বাবার দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। 23 ডিসেম্বর বিকেলে শিক্ষা উপদেষ্টা ময়মনসিংহের তারাকান্দার মোকামিয়াকান্দা গ্রামে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারটির দেখভালের নিশ্চয়তা দেন। আমি এখানে আসার আগে চিফ অ্যাডভাইজারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমাকে বলছেন তুমি কথা বলো, সেগুলো কথা বলে আমরা বসে নিরূপণ করব এবং আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের সাথে মাধ্যমে এই যোগাযোগটা হবে। তবে নিশ্চিত করেছেন যে তার যে সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছে, তাদের দেখভালের যে দায়িত্ব সেটা রাষ্ট্র গ্রহণ। উপদেষ্টা দীপু দাসের বাড়িতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দীপু চন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাস অনুরোধ জানান তার ছেলের হত্যাকারীরা যেন কোনোভাবে ছাড় না পায় বা জামিন না পায়। তিনি তাদের সুষ্ঠু বিচার দাবি করেন। আমার ছেলের যারা মারছে তাদের আমি কোনো জামিন টামিন যাতে না। এদিকে একই দিন মঙ্গলবার দুপুরে অধিকার কর্মীদের 17 সদস্যের একটি দল দীপু চন্দ্রের বাড়িতে যান। তারা নিহত দীপুর পরিবারের খোঁজখবর নেন এবং ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাস দেন। একটা মেয়ে, তার স্ত্রী, ছোট্ট একটা বাচ্চাকে ফেলে গেছে। এই মেধাবী ছেলেটা এই সংসারটাকে জিয়ে রাখত। সেরকম একজন মানুষকে আমরা কোনোভাবেই তার শূন্যতা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু এইটুকু আমরা করতে পারি, তাদের জানান দিতে পারি যে তারা একা না, প্রতিবাদ করার জন্য অনেকে আছে এবং ন্যায় বিচার আমরা অবশ্যই আদায় করে ছাড়বো। নির্বিকার না সরকার, অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে এটা কিভাবে ঘটলো এবং বারবার আমরা জানি যে এক হচ্ছে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে ছায়ানট, উদীচি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে যোগাযোগ, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং উচ্চতর পর্যায়ে যোগাযোগ করা হয়েছিল। ঘটনাগুলো কিভাবে ঘটলো, কিভাবে ঘটতে দেয়া হলো, এই প্রশ্নগুলো করতে পারতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। সোমবার ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 12 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপু দাস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তার পরিবার, স্বজন ও প্রতিবেশীরা।